একসময় বাঙালি পরিবারে সন্ধে নামত পরিবারের সদস্যদের কোলাহলে। রান্নাঘর থেকে ভেসে আসা ফোড়নের গন্ধ, ড্রয়িং রুমে টিভির আলো, আর ঠিক রাত ৯টায় খবরের জিঙ্গল। বাবা খবর দেখছেন, মা সিরিয়ালের জন্য অপেক্ষা করছেন, আর বাচ্চারা কার্টুনের সময় গুনছে। কিন্তু একটা স্ক্রিন, একটাই রিমোট। আর এখন সেই দৃশ্যপট বদলেছে। এখন একই ঘরে ৪জন মানুষ, কিন্তু ৪টে আলাদা জগৎ। কারো কানে হেডফোন, কেউ রিল স্ক্রল করছে, কেউ ওয়েব সিরিজে ডুবে, কেউ আবার পডকাস্ট শুনছে। টিভি চলছে না, রেডিও বাজছে না, শুধু স্ক্রিনের আলো মুখে পড়ছে। এটা শুধুই প্রযুক্তির পরিবর্তন নয়, অভ্যেসের পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন। আমরা সময় অনুযায়ী কন্টেন্ট দেখতাম, এখন অ্যালগরিদম আমাদের সময় ঠিক করে দিচ্ছে। এটাই ডিজিটাল সুপ্রিমেসি। আর এই নিরাপত্তার মাঝেই সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়িয়ে আছে, স্যাটেলাইট টিভি আর এফএম রেডিও কি ইতিহাস হয়ে যাবে, নাকি তারা নতুন করে নিজেদের আবিষ্কার করবে? এফএম রেডিও, নীরবতার দিকে যাত্রা। একসময় শহরের স্পন্দন ছিল এফএম রেডিও, আর আজ স্মার্টফোন সেই জায়গা দখল করেছে। দ্য স্পটিফাই এফেক্ট। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ 15 মিনিট বিজ্ঞাপন শুনে 10 মিনিট গান শুনতে চায়। স্ট্রিমিং অ্যাপ ব্যক্তিগত পছন্দ অনুযায়ী গান সাজিয়ে দেয়। কোনো বিরতি নেই, কোনো অনুরোধ নেই, সবই অন ডিমান্ড। রেডিও সবার জন্য এক হলেও মডেল এখন প্রত্যেকের জন্য আলাদা। সবাই এখন ডিজিটাল দুনিয়ার সঙ্গে লড়ছে। দ্য হার্ডওয়্যার প্রবলেম। আরেকটি বড় সমস্যা, নতুন অনেক স্মার্টফোনে আর এফএম রিসিভার নেই। যে ডিভাইস ছিল রেডিও শোনার প্রধান মাধ্যম, সেটাই এখন দরজা বন্ধ করে দিয়েছে। কন্টেন্ট রেস্ট্রিকশনস। ভারতে বেসরকারি এফএম চ্যানেল এখনও স্বাধীন সংবাদ প্রচার করতে পারে না। ডিজিটাল প্ল্যাটফর্মে যেখানে রাজনীতি, অপরাধ, আন্তর্জাতিক বিশ্লেষণ সব খবর পাওয়া যায়, সেখানে রেডিও সীমাবদ্ধ গান আর হালকা বিনোদনে। তথ্য সমৃদ্ধ যুগে এই সীমাবদ্ধতা রেডিওকে দুর্বল করে দিচ্ছে। স্যাটেলাইট টিভি ও ডিটিএইচ, কর্ড কাটিং সুনামি। স্যাটেলাইট টিভি বা ডিটিএইচ ইন্ডাস্ট্রি এখন আরেক বড় চ্যালেঞ্জের মুখে। গত 5 বছরে ডিটিএইচ গ্রাহক সংখ্যা প্রায় 20% কমেছে। অ্যাপয়েন্টমেন্ট ভিউইং এর মৃত্যু। জেনজি এখন রাত 8টায় বসে সিরিয়াল দেখার ধারণা মানে না। তারা চায় অন ডিমান্ড কন্টেন্ট। ওটিটি প্ল্যাটফর্ম সময়ের বাঁধন ভেঙে দিয়েছে। কস্ট প্যারাডক্স। সস্তা ব্রডব্যান্ডে ইউটিউব বা ফ্রি কন্টেন্ট দেখা এখন অনেক সময় ডিটিএইচ সাবস্ক্রিপশনের চেয়ে সস্তা। ডিটিএইচতে 100 চ্যানেলের প্যাক নিতে হয়, আর অর্ধেকই কেউ দেখে না। স্মার্ট টিভি টেক ওভার। ভারতে স্মার্ট টিভির ব্যবহার 40% ছাড়িয়েছে। এখন টিভির মধ্যেই অ্যাপ বিল্ট ইন। তাহলে আলাদা সেট টপ বক্স কেন? তাহলে কি শেষ, নাকি নতুন রূপান্তর? পুরোপুরি শেষ না, কিন্তু টিকে থাকতে হলে বদল আনতেই হবে। সুপার অ্যাগ্রিগেটর স্ট্র্যাটেজি। ডিটিএইচ এখন শুধু সিগন্যালের পাইপ হতে পারে না, তাদের হতে হবে কন্টেন্ট গেটকিপার। হাইব্রিড সেট টপ বক্স, যেখানে একই রিমোটে লাইভ টিভি এবং ওটিটি অ্যাপ থাকবে। এক বিল, এক ইন্টারফেস। এটাই ভবিষ্যৎ। দ্য ভারত ফ্যাক্টর। গ্রামীণ শক্ত ঘাঁটি। ডিজিটাল আধিপত্যেরও ভৌগোলিক সীমা আছে। গ্রামীণ ভারতে এখনও উচ্চগতির ইন্টারনেট সর্বত্র নেই। সরকারি ফ্রি ডিটিএইচ পরিষেবা যেমন ডিডি ফ্রি ডিশ এখনও জনপ্রিয়। একবার ইনস্টলেশন করলেই আজীবন ফ্রি টিভি বা স্বল্প মূল্যে দর্শকদের জন্য বড় সুবিধা দেয়। গ্রামাঞ্চলে স্যাটেলাইট মিডিয়া এখনও এগিয়ে চলেছে। দ্য লাইভ অ্যাডভান্টেজ। লাইভ স্পোর্টস এবং ব্রেকিং নিউজে স্যাটেলাইট এখনও এগিয়ে। ওটিটিতে 10 থেকে 20 সেকেন্ড ল্যাগ থাকে। লাইভ অভিজ্ঞতার জন্য স্যাটেলাইট টিভির গুরুত্ব এখনও রয়ে গিয়েছে। সার্ভাইভাল স্ট্র্যাটেজি। এফএম রেডিওর জন্য সংবাদ অনুমোদন প্রয়োজন। স্বাধীন সংবাদ সম্প্রচারের অনুমতি দিলে রেডিও আবার প্রাসঙ্গিক হতে পারে, বিশেষ করে হাইপার লোকাল সংবাদে। ডিজিটাল মডেল।
রেডিও স্টেশনগুলোকে শুধু সম্প্রচার নয়, পডকাস্ট, ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে। এয়ারওয়েভ হবে মার্কেটিং চ্যানেল, কন্টেন্ট থাকবে ডিজিটালে। স্যাটেলাইট টিভির জন্য ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড অ্যাড্রেসেবল অ্যাডস। একই বিজ্ঞাপন সবার জন্য নয়, পরিবার ভিত্তিক টার্গেটেড বিজ্ঞাপন দরকার। সচিত প্রাইসিং মডেল, দৈনিক বা সাপ্তাহিক প্যাক, পে পার ভিউ, মাইগ্রেন্ট শ্রমিক বা অস্থায়ী দর্শকদের জন্য নমনীয় মডেল। ডিজিটাল আধিপত্য কন্টেন্টের চাহিদা কমাচ্ছে না, এটি শুধু ডেলিভারি মেকানিজম বদলে দিচ্ছে। স্যাটেলাইট এবং রেডিও ইন্ডাস্ট্রি এখন 21 শতকের যুদ্ধে 20 শতকের অস্ত্র নিয়ে লড়ছে। টিকে থাকতে হলে চ্যানেল বা ফ্রিকোয়েন্সি বিক্রি নয়, বিক্রি করতে হবে সুবিধা, সহজতা আর কমিউনিটি। সিগন্যাল দুর্বল হয়েছে, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। প্রশ্ন হলো, তারা কি সময় মতো নিজেদের বদলাতে পারবে? এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।